পটলের রেসিপি করছি। আমার 4টে পটল ছিল, সেগুলোকে দেখুন এই পাতলা পাতলা করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে ছোট ছোট করে আলুও কেটে তেলে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এখানে আমি 2টো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে 2টো টমেটো কুচিয়ে নিয়েছি। সামান্য একটু হলুদ নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু চিংড়ি মাছ নিয়েছি, নুন নিয়েছি। আমি কড়াতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি, সাথে সাথে আমি টমেটোগুলোও দিয়ে দেবো। এগুলো আমি এখন ভাজবো একটু। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ভাজা ভাজা করি পেঁয়াজটাকে, তারপর দেখাচ্ছি। দেখুন পেঁয়াজটা টমেটোটা আমার একটু ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন পটলটা আর আলুটা দিয়ে দিচ্ছি। দেখুন পটলটা আলুটা দেওয়ার পরে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন সামান্য জল দেব, আর তার সাথে একটু চিনি দেব, কেন পটল আর আলু আমার কুক হয়ে গেছে ভাজার সময়। এটাতে বেশি জল থাকবে না। দেখুন আমি জল দিয়ে দিয়েছি। এখন ফুটে উঠলেই আমি নামিয়ে দেব। এটা ভাত রুটি সব দিয়েই খাওয়া যাবে। যখন জিরে দিয়ে আর পটলের তরকারি খেতে ভালো লাগবে না, তখন কালো জিরে দিয়ে এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব টেস্টও লাগে। আর এটা সকালের টিফিনের সাথেও খেতে পারেন। টিফিনে রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে। যারা মাছ দিতে না চান, চিংড়ি মাছটা বাদ দিয়ে পেঁয়াজ দিয়েও করতে পারেন। আর যদি পেঁয়াজও দিতে না চান, চিংড়ি মাছ আর পেঁয়াজ দুটোই বাদ দিয়ে এমনি কালো জিরে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করবেন, দেখবেন খেতে খুবই টেস্ট হয়। আর এইভাবে একবার বানাবেন, দেখবেন তরকারিটা কেমন খেতে হয়। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি গ্যাস অফ করে দেব। দেখুন আলু পটল তরকারি কালো জিরে দিয়ে কেমন হয়েছে, লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন।